সুপ্রিয় শিক্ষার্থীরা, অ্যালগরিদম ও ফ্লোচার্টের ধারাবাহিক পর্বে আজ আমরা দেখব একটি বৃত্তের ক্ষেত্রফল নির্ণয়ের অ্যালগরিদম ও ফ্লোচার্ট। তাহলে দেখো, প্রশ্নটা এখানে লেখা আছে, একটি বৃত্তের ক্ষেত্রফল নির্ণয়ের অ্যালগরিদম ও ফ্লোচার্ট। আমরা এই পাশে করব ফ্লোচার্ট, এই পাশটাতে করব অ্যালগরিদম। শুরুতেই আমি বলি, বৃত্তের ক্ষেত্রফল নির্ণয়ের অ্যালগরিদম ফ্লোচার্টটা তোমরা করবা, ঠিক আছে। এখন দেখো, এটা আমরা প্রশ্নটা আগে একটু ব্যাখ্যা করি। প্রশ্নটা কি বলছে? প্রশ্নটা হচ্ছে বৃত্তের কি বের করতে বলছে? ক্ষেত্রফল। বৃত্তের ক্ষেত্রফল বের করতে বলছে। অর্থাৎ আমরা যে এই অ্যালগরিদমটা বা ফ্লোচার্টটা তৈরি করব, তার আগে আমাদের প্রশ্নটা ভালো করে বুঝতে হবে যে কি বলছে প্রশ্নে। প্রশ্নে বলছে যে একটি বৃত্তের ক্ষেত্রফল নির্ণয়ের অ্যালগরিদম ও ফ্লোচার্ট। তাহলে বৃত্তের ক্ষেত্রফল নির্ণয়, অর্থাৎ একটা বৃত্তের যে ক্ষেত্রফল, সেই ক্ষেত্রফলটা আমাদের কি করতে হবে? বের করতে হবে। এই ক্ষেত্রফল আমরা যেটা বের করব, এইটা হচ্ছে কি? প্রসেসিং। এই অংশটুকু হচ্ছে কি? প্রসেসিং। তোমাদের আগে প্রসেসিং অংশ কোনটুকু এবং ইনপুটের জন্য কোনটুকু লাগবে সেইটুকু আগে বুঝতে হবে। ওইটুকু যদি তোমরা ভালোভাবে বুঝতে পারো, তাহলে এইগুলো তোমাদের পানির মতো হবে। ঠিক আছে? তাহলে নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো প্রসেসিং অংশ কোনটুকু। প্রসেসিং অংশ হচ্ছে যেটুকু আমাদের প্রশ্নে বের করতে বলবে, সেইটুকুকে বলা হয় কি? প্রসেসিং। আর ওই প্রসেসিং এর কাজটা করার জন্য, অর্থাৎ ওই মানটা বের করার জন্য আমাদের যা যা লাগবে সেটা হচ্ছে কি? ইনপুট। এটা বের করার জন্য, ক্ষেত্রফল বের করার জন্য, ক্ষেত্রফল বের করার জন্য ওই আমাদের যে জিনিসগুলো দরকার, অর্থাৎ ক্ষেত্রফলের সাথে যে জিনিসগুলো আমাদের রিলেটেড আছে, অর্থাৎ যে চলকগুলো আমাদের রিলেটেড, সেই চলকগুলো আমাদের ইনপুট হিসাবে নিতে হবে। এখন শুরুতে আমি একটু এই পাশে রাফ করে রাখি বৃত্তের ক্ষেত্রফল। দেখো, তোমাদের এই বৃত্তের ক্ষেত্রফল নির্ণয় করতে বলছে। এর আগে তোমাদের ইনপুট আউট, ওই ইনপুটও নিতে পারবা, প্রসেসিং এর কাজও করতে পারবা, কিন্তু তার আগে তোমাদের কি করতে হবে? এর যে সূত্রটা আছে, সূত্রটা তোমাদের জানতে হবে। তোমরা যদি সূত্র না জানো, তাহলে তোমরা ইনপুটও নিতে পারবা না, প্রসেসিং এর কাজটাও তোমরা করতে পারবা না। অর্থাৎ এই যে ক্ষেত্রফলটা বের করতে পারবা না। তাহলে সর্বপ্রথম তোমাদের কি দরকার? সূত্রটা জানার দরকার, যে আমাদের বৃত্তের যে ক্ষেত্রফল তার সূত্রটা কি হবে। ঠিক আছে? বৃত্তের যে ক্ষেত্রফল সে তার সূত্রটা কি হবে, সেই সূত্রটা আগে তোমাদের জানার দরকার। তাহলে বৃত্তের ক্ষেত্রফলের সূত্রটা আমরা জানি, পাই আর স্কোয়ার। পাই আর স্কোয়ার, এটা যদি আমরা একটু ভেঙে লিখি, পাই গুণন আর গুণন আর, এইভাবে লিখতে হবে, পাই গুণন আর গুণন আর। এইটা হচ্ছে বৃত্তের ক্ষেত্রফলের সূত্র। তাহলে এইখানে খেয়াল করো একটা জিনিস, এইখানে পাইটা হচ্ছে কি? ধ্রুবক। পাইটা হচ্ছে কি? ধ্রুবক। পায়ের মানটা আমরা জানি 3.1416, কিন্তু আর এর মানটা আমাদের অজানা। আর এর মানটা কি? অজানা, অর্থাৎ আর এর মানটা আমরা জানি না। তাহলে তোমাদের একটা জিনিস খেয়াল রাখতে হবে, আমি আগের ক্লাসেও বলেছি, যে আমরা ইনপুট হিসাবে কোনটা নেব? ইনপুট হিসাবে আমরা যেটার মান জানি না, অর্থাৎ অজানা যে আমাদের চলকটা আছে, সেইটা আমাদের ইনপুট হিসাবে নিতে হবে। তাহলে দেখো, এইখানে ইনপুট হিসাবে এই যে যে সূত্রটা আমি ভাঙছি, সূত্রটা ভেঙে কি পাইছি? পাই পাইছি, আর পাইছি, পাই আর পাইছি। যেহেতু পায়ের মানটা আমাদের কি? ধ্রুবক, সেহেতু আমাদের এর মধ্যে চলক খুঁজতে হবে। চলক কোনটা? তাহলে চলক হচ্ছে আর। এই যে যে চলকটা, এইটাই হবে আমাদের ইনপুট। ওই চলকটাই আমাদের কি হিসাবে হবে? ইনপুট হিসাবে হবে। ঠিক আছে? তাহলে নিশ্চয়ই তোমরা সূত্রটা বুঝতে পারছো। আর সূত্রটা যদি বুঝে থাকো, এখন দেখো আমি প্রোগ্রামটা শুরু করি। ধাপ 1, প্রোগ্রাম শুরু। ধাপ 2, ইনপুট হিসেবে। তাহলে বলো তো, ইনপুট হিসাবে আমরা কোনটা নেব? ইনপুট হিসাবে আমরা নেব কি? আর এর মানটা নেব। আর এর মান ইনপুট হিসাবে কিসের মান নেব? আর এর মান নেব। যদি এইখানে আর এর সাথে আরো অন্য কিছু থাকতো, মনে করো আর এর সাথে যদি এইচ থাকতো বা এক্স থাকতো চলক হিসাবে, তাহলে আমরা এইচ এক্স ওই দুইটাও নিতাম।
যেহেতু ওইখানে আরো আর কিছু নাই, অর্থাৎ এই সূত্রটারে ভাঙ্গে আমরা একটা পাইছি ধ্রুবক, অর্থাৎ এই পাইটা হচ্ছে ধ্রুবক, আর চলক পাইছি একটা। একটা চলক যেহেতু পাইছি, সেহেতু আমাদের কি করতে হবে, ইনপুট হিসেবে ওই একটাই নিতে হবে। ঠিক আছে, তাহলে ইনপুট হিসেবে আমরা কিসের মান নেব, আর এর মান নেব। স্টেপ থ্রিতে কি হবে, স্টেপ থ্রিতে হবে প্রসেসিং। স্টেপ থ্রিটা হচ্ছে কি, প্রসেসিং অংশ। এখন প্রসেসিং জিনিসটা কি, প্রসেসিং হচ্ছে এই যে আমাদের যেটা বের করতে বলছে, কি বের করতে বলছে, ক্ষেত্রফল বের করতে বলছে। এখন ওই ক্ষেত্রফলের সূত্রটা এখানে বসাই দিলেই কি হয়ে যাবে, আমাদের প্রসেসিং এর কাজটা হয়ে যাবে। ক্ষেত্রফলের সূত্রটা কি দেখো, সূত্রটা ওই যে এখানে লেখা আছে, ক্ষেত্রফল সমান পাই গুণন আর গুণন আর নির্ণয় করি। এখন খেয়াল করো, এখানে তোমাদের প্রশ্ন আছে যে এইখানে লিখলেন পাই আর স্কোয়ার, কিন্তু এখানে পাই গুণন আর আর এভাবে কেন দিলাম, এইভাবে কেন দিলাম আমরা, এই যে যে আর এর পাওয়ার আছে, ওই পাওয়ারটা আমাদের কম্পিউটারে সরাসরি ওইভাবে নেয় না, যার কারণে আমরা কি করব, এই পাওয়ারটাকে ভাঙ্গে, অর্থাৎ এই যে পাওয়ার কত আছে 2, ওই 2টাকে ভাঙ্গে আমরা কি লিখছি, 2টা আর লিখছি। ওই 2টাকে ভাঙে যদি পাওয়ার যদি এখানে 3 থাকতো, তাহলে কয়টা আর লিখতাম, 3টা আর লিখতাম, আর গুণন কি আর। এইভাবে যদি 4টা থাকতো 4টা লিখতাম, 5টা থাকলে 5টা লিখতাম, অর্থাৎ যদি কোনো পাওয়ার ওইভাবে থাকে তাহলে তোমরা ওইটা ভেঙে দিবা। ঠিক আছে, তাহলে দেখো ক্ষেত্রফলের সূত্রটা কি, পাই গুণন আর। ধাপ 4, 4 নম্বর ধাপে যায় কি হবে, 4 নম্বর ধাপে যায় যেহেতু আমাদের ক্ষেত্রফলটা বের করা হয়ে গেছে, 4 নম্বর ধাপে যায় আমাদের ওই ক্ষেত্রফলটা প্রিন্ট দিতে হবে। তাহলে কি, ক্ষেত্রফল প্রিন্ট করি, বা এখানে তোমরা ক্ষেত্রফল ছাপাই ওইটাও লিখতে পারো। এরপরে যেহেতু আমাদের ক্ষেত্রফলটা প্রিন্ট করা শেষ, তাহলে আমাদের কি প্রোগ্রামটাও শেষ হয়ে গেছে। তাহলে প্রোগ্রামটা যদি শেষ হয়ে যায়, তাহলে আমরা প্রোগ্রামটা শেষ করে দেবো, এখানে প্রোগ্রাম শেষ। দেখো নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো যে বৃত্তের ক্ষেত্রফল নির্ণয়ের অ্যালগরিদমটা কিভাবে হবে। আর অ্যালগরিদমটা যদি তোমরা ভালোভাবে বুঝে থাকো, তাহলে এখন তোমরা ফ্লোচার্টটা একটু খেয়াল করো। দেখো ফ্লোচার্টটা কিভাবে করবা। তাহলে ফ্লোচার্টটা কিভাবে হবে, ফ্লোচার্টটা হবে এই যে যে অ্যালগরিদমটা করছি, এই অ্যালগরিদমটারই চিত্রভিত্তিক যে জিনিসটা, সেটাই হচ্ছে কি ফ্লোচার্ট। অর্থাৎ এই যে আমরা 1 নম্বর ধাপে কি করছি, প্রোগ্রাম শুরু করছি, অ্যালগরিদমের 1 নম্বর ধাপে কি প্রোগ্রাম শুরু করছি, এখানেও আমাদের প্রোগ্রামটা শুরু করতে হবে। সেটা আমরা করব কিসের মধ্যে, উপবৃত্তাকার চিত্রের মধ্যে, STAR স্টার্ট। এরপরে দেখো আমরা একটু অ্যালগরিদমটার সাথে মিলাই আমরা ওইটা করব। অ্যালগরিদমের দ্বিতীয় ধাপে কি আছে, দ্বিতীয় ধাপে আছে ইনপুট হিসাবে আর এর মান নেই, এই আর এর মানটা আমরা ইনপুট হিসাবে নেব কোথায়, ফ্লোচার্টে নেব। সেটা কোন চিত্রের মধ্যে নেব, সেটা সামান্তরিক আকার চিত্রের মধ্যে নেব। তোমাদের নিশ্চয়ই মনে আছে, আগের ক্লাস যারা দেখেছো, আমাদের ইনপুট এবং আউটপুটটা, ফ্লোচার্টের ইনপুট এবং আউটপুট একই চিত্রের মধ্যে নিতে হয়। ইনপুট এবং আউটপুটের জন্য কি একটাই চিত্র ব্যবহার করতে হয়। তাহলে ইনপুট আমরা কিসের মধ্যে নেব, সামান্তরিক চিত্রের মধ্যে নেব, ইনপুট আর। এরপরে দেখো তৃতীয় স্টেপে কি আছে, ক্ষেত্রফল নির্ণয় করি। অর্থাৎ আমাদের যে যে জিনিসটা বের করতে বলছে, ক্ষেত্রফলটা বের করতে বলছে, এই ক্ষেত্রফলটা আমরা বের করছি কোথায়, অ্যালগরিদমে। এই ক্ষেত্রফলটাই আমরা এখন কি করব, ফ্লোচার্টেও বের করব। সেটা কিভাবে করব, যেহেতু ক্ষেত্রফলটা কি একটা প্রসেসিং অংশ, ক্ষেত্রফলটা আমরা যেটা বের করতে বলবো ওইটাকে কি বলা হয়, প্রসেসিং বা প্রক্রিয়াকরণ। আর প্রক্রিয়াকরণের কাজটা কোন চিত্রের মধ্যে করা হয়, প্রক্রিয়াকরণের কাজটা করা হয় আয়তকার চিত্রের মধ্যে। তাহলে দেখো এখানে একটা চিত্র আঁকি, কি বের করতে বলছে, ক্ষেত্রফল। তাহলে এরিয়া, AREA, এরিয়া ইকুয়াল পাই গুণন আর গুণন আর। যেহেতু আমাদের ক্ষেত্রফলটা বের করা হয়ে গেছে, দেখো এখানে স্টেপ 4 এ কি আছে, ক্ষেত্রফল প্রিন্ট করে। ক্ষেত্রফলটা যেহেতু আমাদের
বের করা হয়েই গেছে। এখন কি, এখন আমাদের কাজ হচ্ছে প্রিন্ট করা। তাহলে প্রিন্টের কাজটা আমরা কোন চিত্রের মধ্যে করব? প্রিন্টের কাজটা আমরা করব সামান্তরিক চিত্রের মধ্যে। কারণ একটু আগেই তোমাদের বলছি যে ইনপুট এবং আউটপুটের জন্য একই চিত্র ব্যবহার করা হয়। সেই চিত্রটার নাম কি? সেই চিত্রটার নাম হচ্ছে সামান্তরিক চিত্র। ঠিক আছে, তাহলে দেখো প্রিন্ট আমাদের ফলাফলটা যেহেতু প্রিন্ট করা হয়ে গেছে, এখন তো আর আমাদের কোনো কাজ নাই। এখন আমরা কি করব? প্রোগ্রামটা শেষ করব। প্রোগ্রামটা শেষ করব কিসের মধ্যে? প্রোগ্রামটা শেষ করব, দেখো একটু খেয়াল করো, এখানে যে আমরা প্রোগ্রামটা স্টার্ট করছিলাম যে চিত্রের মধ্যে, ঠিক একই চিত্রের মধ্যে আমরা প্রোগ্রামটা কি করব? স্টপ করব। ঠিক আছে, অর্থাৎ ওই উপবৃত্তাকার যে চিত্রটা আছে ওইটার মধ্যেই আমরা প্রোগ্রামটা শেষ করব। স্টপ বা এন্ড যাই লেখো লিখতে পারো, সমস্যা নাই। তাহলে নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো যে বৃত্তের ক্ষেত্রফল নির্ণয়ের অ্যালগরিদম এবং ফ্লোচার্টটা কিভাবে করতে হবে। আর এইটা যদি তোমরা ভালোভাবে বুঝে থাকো, তোমাদের জন্য একটা কাজ থাকবে। সংক্ষেপে লিখলাম অ্যালগরিদম ফ্লোচার্ট। তাহলে এটা তোমাদের জন্য কি, একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয়ের অ্যালগরিদম এবং ফ্লোচার্ট কি হবে সেটা তোমরা কমেন্ট বক্সে জানাই দেবা। তাহলে আমাদের আজকের ক্লাস এই পর্যন্তই। আমাদের ক্লাসটি যদি ভালো লেগে থাকে তাহলে পরবর্তী ক্লাস পাওয়ার জন্য লাইক ফলো দিয়ে আমাদের সাথেই থাকো।